জয় শ্রীকৃষ্ণ। আধুনিক বিজ্ঞানের বদৌলতে কল্যাণে আমরা দূর দূরান্তে একে অন্যের সাথে কথা বলতে পারি মোবাইল ফোনের মাধ্যমে। এবং এই মোবাইল ফোনের মাধ্যমে কথা বলতে গিয়ে আমরা প্রথমে যে শব্দটি উচ্চারণ করি তা হচ্ছে হ্যালো। অনেকেই হ্যালো বলে থাকি। আজকে আমরা জানবো আমরা এই হ্যালো কেন বলি এবং এই হ্যালো না বলে আমরা কি বলতে পারি। আজ থেকে 150 বছর পূর্বে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রটি আবিষ্কারের পরে পরীক্ষা করতে গিয়ে তিনি প্রথমে ফোন করেন তার বান্ধবীকে। তার বান্ধবীর নাম ছিল মার্গারেট হ্যালো। বিজ্ঞানী তার বান্ধবীকে আদর করে শুধু হ্যালো বলে ডাকতেন। তাই যন্ত্রটি পরীক্ষার শুরুতে তিনি প্রথম উচ্চারণ করেছিলেন যে শব্দটি তা হচ্ছে হ্যালো, তার বান্ধবীর নাম। পরবর্তীতে টেলিফোন যন্ত্রটি যেরকম জনপ্রিয় হয়, সাথে সাথে এই হ্যালো শব্দটি, এই হ্যালো নামটিও জনপ্রিয়তা পায়। তারই ফলশ্রুতিতে আমরা প্রথমে হ্যালো বলে থাকি। সেই আলেকজান্ডার গ্রাহাম বেলের বান্ধবীর নাম উচ্চারণ করে থাকি। তাহলে এর পরিবর্তে আমরা কি বলতে পারি? আমরা সনাতনীরা কৃষ্ণ নাম বলতে পারি, হরে কৃষ্ণ বলতে পারি, জয় শ্রীকৃষ্ণ বলতে পারি। কেননা অপর প্রান্তে যিনি আছেন আপনার মাধ্যমে তারও কৃষ্ণ নাম শ্রবণ করা হবে, আপনারও কীর্তন করা হবে, অপর প্রান্তে যিনি আছেন তিনিও শ্রবণ করবেন আপনার কল্যাণের জন্য, আমার কল্যাণের জন্য। আসুন আমরা হ্যালো না বলে আমরা কৃষ্ণ নাম বলি, কৃষ্ণ বলি, জয় শ্রীকৃষ্ণ বলি, হরে কৃষ্ণ বলি। উভয়েরই অপর প্রান্তে যিনি আছেন এবং আপনার উভয়েরই কল্যাণ হবে, কৃষ্ণ নাম করা হবে। সাংসারিক কাজে আমরা তো সবসময় কৃষ্ণ নাম করতে পারি না। আমার মতো অধম সময় পেলেও আমি কৃষ্ণ নাম করি না, কিন্তু ফোন করতে গিয়ে, অন্যের সাথে যোগাযোগ করতে গিয়ে আমরা তো কৃষ্ণ নাম করতে পারি, আমাদের নাম করা হয়ে থাকে। দিনে 4-5 বার 10 বার আমরা একে অন্যের সাথে যোগাযোগ করি। তাহলে প্রতিবার যদি আমরা কৃষ্ণ নাম করি তাহলে নিজের ততবার কৃষ্ণ নাম করা হলো এবং আপনার মাধ্যমে অপরের অন্তত দিনের শুরুতে, দিনের যে কোনো সময় কৃষ্ণ নাম শ্রবণ করা হলো। তাই আসুন আমরা অপরের সে আলেকজান্ডার গ্রাহাম বেলের বান্ধবীর নাম উচ্চারণ না করে, যিনি আমাদের সবচেয়ে প্রিয়, যিনি আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সেই ভগবানের নাম উচ্চারণ করি, কৃষ্ণ নাম উচ্চারণ করি। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।